মেষ রাশি বা এরিজ রাশিদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট 2025 কিন্তু আপনাদের একটু সতর্ক থাকার মাস এই মাস। কারণ এই মাসে আপনাদের পেশেন্স লেভেল বা ধৈর্যের জায়গাটা কিন্তু একটু নিচে চলে যেতে পারে এই মাসে। কোনো কথা না বলেই ঝগড়া বা ঝামেলা আপনার কিন্তু এই মাসে পেছনে পড়তে পারে, বিশেষ করে কাজের জায়গায়। কাজের জায়গায় যে কোনো ধরনের ভুল বোঝাবুঝির কারণে কিন্তু আপনাকে যে কোনো ধরনের ঝামেলা বা ঝগড়াঝাটিতে ইনভলভ হতে পারে। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইভেন যারা আপনাদের কম্পিটিটর বা ধরুন যারা আপনাকে হিংসা করে বা আপনাকে ঈর্ষা করে, আপনার পেছনে লাগার চেষ্টা করে, তারা কিন্তু এই সময় আপনাকে আরো বেশি করে কিন্তু ট্রাবল কিন্তু সৃষ্টি করতে পারে। তো এই সমস্ত ট্রাবলের ফলে কিন্তু আপনার যে মানি রিলেটেড বিষয় বা ইনকামের জায়গায় কিন্তু যে কোনো ধরনের চিন্তার কারণ কিন্তু তৈরি হতে পারে। যদি নাক্ষত্রিক ভিত্তিক আলোচনা করি, তাহলে যাদের অশ্বিনী নক্ষত্র, বিশেষ করে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের প্রথম 15 দিন কিন্তু কাজের ক্ষেত্রে নতুন কর্মক্ষেত্রে নতুন দায়িত্বপ্রাপ্তি কিন্তু হতে পারে। তবে এই কাজ করানো নিয়ে সিনিয়রদের সঙ্গে কিন্তু মতানৈক্য কিন্তু ক্রিয়েট হতে পারে বা মতের অমিল তৈরি হতে পারে। তো সেটা কিন্তু এড়িয়ে চলা আপনার ক্ষেত্রে শ্রেয় হবে। সেকেন্ডলি কি, এই মাসে কিন্তু আপনাদের অপ্রত্যাশিত ব্যয় কিন্তু দেখাচ্ছে, ব্যয়ের জায়গাটা কিন্তু দেখাচ্ছে। তবে লাস্ট 15 দিন কিন্তু ভ্রমণ যোগ দেখাচ্ছে, কোথাও ঘুরতে যেতে পারেন। তবে একটা কথা বলবো, এই মাস বিশেষ করে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। এবার আসি যাদের মেষ রাশি ভরিণী নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু প্রথম যে 15 দিন কিন্তু একটু মানসিক চাপ আপনারা এই মাসে কিন্তু অনুভব করবেন। মানসিক দুশ্চিন্তা বা মানসিক চিন্তা প্রথম 15 দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে। তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য রিলেটেড বিষয়ে চিন্তা কিন্তু আপনাকে একটু ভাবাবে এই মাসে। তবে প্রেমের বিষয়ে যারা জিজ্ঞেস করছেন, তো প্রেমের বিষয়ে কিন্তু এই মাসে বিশেষ করে লাস্ট 15 দিন কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু ইতিবাচক যে কোনো ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। যারা বিবাহের কথা ভাবছেন, তাদের কিন্তু যে কোনো ধরনের বিবাহের যোগাযোগ বা কথাবার্তা এই মাসে লাস্ট 15 দিনে কিন্তু আসতে পারে। এবার বলি যাদের মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই মাসের প্রথম 15 দিন কিন্তু অর্থনৈতিক দিকের যে জায়গাটা, সেটা কিন্তু ভালো থাকবে। যদি কোনো পুরনো কোনো জায়গায় যদি বিনিয়োগ আপনি করে থাকেন, সেখান থেকে কিন্তু আপনার লাভ মিলবে। তবে একটা কথা বলবো, যে কোনো ধরনের পারিবারিক ঝামেলা থেকে কিন্তু দূরে থাকুন বা এড়িয়ে বা অ্যাভয়েড করার চেষ্টা করুন। কোনো ধরনের পারিবারিক ঝামেলায় জড়াবেন না, সেটা আপনাদের জন্য বেনিফিট নাও হতে পারে এবং সেটা আপনার মানসিক সমস্যার কারণ হতে পারে। পারিবারিক ঝামেলা থেকে ত্যাগ করুন। সেকেন্ডলি কি, মাসের শেষ 15 দিনের সময় কিন্তু যদি কোনো জায়গায় কর্মক্ষেত্রে আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার সময় কিন্তু অনুকূল হবে এবং আপনি যুক্ত হতে পারেন। এবং সেই কর্মের সূত্রে যদি যারা বিদেশ যেতে চাইছেন, তাদের বিদেশ যাওয়ার যোগও কিন্তু তৈরি করছে। ওভারঅল স্বাস্থ্যের বিষয়ে বললে কিন্তু এই মাসে বিশেষ করে একটু গ্যাস্ট্রাইটিসের ইস্যু বা গ্যাসের সমস্যা বা ধরুন একটু মাথা ব্যথা এই ধরনের বা মাইগ্রেন যাদের আছে, তাদের একটু মাথা যন্ত্রণার প্রবলেম, হেপটিক ইস্যু এই ধরনের হতে পারে। তাই নিয়মিত জল খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম, এটার দিকে কিন্তু একটু খেয়াল রাখুন, তবেই কিন্তু আপনাদের এই মাস স্বাস্থ্য ভালো থাকবে। এই মাস যাতে আপনাদের খুব ভালো কাটে, তাই প্রত্যেক শনিবার হনুমান মন্দিরে যান এবং হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির কাছে চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালান, সেটা আপনাদের জন্য এফেক্টিভ হবে। এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন, সেটাও আপনাদের জন্য খুবই এফেক্টিভ হবে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় নতুন ভিডিও বানানো। তাই সবাই খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, জয় জগন্নাথ।